হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। এটা যেমন পুষ্টিতে ভরপুর, সেরকম শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি শাক। আর সপ্তাহে যদি একদিন এই শাকটি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের চোখের, তারপরে ভিটামিন এর ঘাটতি কিন্তু অনেকটাই পূরণ হয়। তো এই কচুর শাকটাকে আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য যেভাবে রান্না করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে হচ্ছে কচু শাকে ফার্স্টে হচ্ছে কিছুটা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে একটি ডাল ঘুটনি দিয়ে শাকগুলাকে আমি একেবারে ঘুটে নিচ্ছি, একদম মিহি করে নিচ্ছি। তো করে নিয়ে শাকটাকে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য রসুন কুচি আর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হয়ে আসলে সেইখানে হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিচ্ছি। তো মাথার লেজটাকে কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর ইলিশের মাথার নিচে তো পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনের কুচি আছে। তো মাথাটাকে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি কিছুটা জিরা দিয়ে দিব। তো জিরা দিয়ে আর কি বাগারটা দিব। তো কিছু সময় ধরে জিরাটা দিয়ে নেড়ে নিয়ে একেবারে জিরাটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিব। তো এই তো কচুর শাকটাকে বেশ ভালোভাবে আমি একটু ডাল ঘুটনি দিয়ে আরও ভালো করে ঘুটে নিচ্ছি। তো যতটা মিহি হবে ততটা কিন্তু খেতে স্বাদ হবে। এটা এত মিহিভাবে ঘাটতে হয় যেন করে একেবারে এর কোনো আঁশই একেবারে না থাকে, তাহলে খেতে স্বাদটা বেশি লাগে। তো এখন হচ্ছে এই ইলিশ মাছের মাথার লেজটা দিয়ে শাকের সাথে বেশ ভালোভাবে মিশায় নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়াটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এটা দিলে কিন্তু শাকের যে টেস্টটা আরও বেশি হয়ে যায়। এটাকে আমাদের দেশে পিঠালু বলে। আর এটা শাকের সাথে দিলে শাকটা একটু আঠালো ভাব হয়। আর ওই যে ওই ছাড়া ছাড়া যে ভাবটা ওইটা আর থাকে না, খুবই ঘন একটা ভাব চলে আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।